জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল, প্রথমত যেটা আজকে আমরা শুনব, দেখবেন আমরা বলে থাকি মনে আনন্দ কিভাবে সব সময় থাকবে, কিভাবে অব্যাহত থাকে। আজকে আমরা এই বিষয় সম্বন্ধেই এমনই কিছু কথা জানার চেষ্টা করব যা আমাদের ওই জিজ্ঞাসারই বলতে পারেন একটা জায়গায় নিয়ে পৌঁছে দেবে, অর্থাৎ একটা সমাধানী সূত্রাগারে যেটা আমার জীবনে কাজ করবে, এমনই কিছু কথা যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন। এমনকি শুধু যে আনন্দ তা না, দেখবেন আমরা শান্তির কথাও বলি। তো আজকে আমরা সে সম্বন্ধেও কিছু কথা জানব। আর এই আলোচনার মাধ্যমেই একটা জায়গায় আমরা আরও একটা যে জিনিস শুনতে পাবো তা হলো, দেখবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে বা কবে তিনি কি আদৌ প্রত্যক্ষ দর্শন করেছেন, তাই না? কথাটা কিন্তু খুবই একটা ভাববার বিষয়, আর জিনিসটা খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং। কেন তা আমরা এই আলোচনার মাধ্যমেই জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা মনের এই যে আনন্দ সদাসর্বদা খুঁজে বেড়াই, বাস্তবে কেন? তার কারণ হলো, প্রত্যেকেই আমরা চাই বাঁচতে, প্রত্যেকেই আমরা চাই জীবনে বাড়তে, প্রত্যেকেই চাই। এবারে এই বাঁচা বাড়ার তাগিদেই, এই বাঁচা বাড়ার জন্যই সব যা কিছু, এমনকি যে আনন্দে থাকা, এই আনন্দে থাকাটাও কিন্তু বাঁচা বাড়ায় সাহায্য করে। অর্থাৎ ধরেন কেউ আনন্দে নেই, হয়তো সদা সর্বদাই একটা ভারাক্রান্ত মন, একটা দুঃখ, সদা সর্বদা সেই রকম একটা বলতে পারেন মনোজগতের মধ্যে নিজেকে রেখেছে, বা হয়তো আছে, কোনো কারণ হয়তো আছে। তো যাই হোক, এবারে সেই যে একটা পরিবেশ, সেই পরিবেশের দ্বারা তার যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আনন্দটা হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে। কিন্তু বাস্তবে এই যে দুঃখ বা বলতে পারেন সেই রকম যে কিছু কথা, শ্রী শ্রী ঠাকুর কিন্তু এর সমাধান আগেই বলে দিয়েছেন। তা কি না, এটা কিন্তু একটা কোনো ন্যাচারাল ব্যাপার না, এটাকে ইচ্ছে করলে আমারই ক্ষমতা আছে, আমি কে তাড়িয়ে দিতে পারবো। তো তার বহু কথাই আছে। তো আজকে যেটা বলতে পারেন, এই যে আনন্দ নিয়ে আমরা শুনছি, এই আনন্দ পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব একদিন এই আনন্দ নিয়ে কথা প্রসঙ্গে বলছেন, আমরা প্রত্যেকেই চাই আনন্দে থাকতে, আর এই আনন্দই হচ্ছিল বাঁচা বাড়ায় একটা অন্যতম বা বলতে পারেন এক প্রকারভাবে যেমন অনেক কিছু সাহায্য করে, এই আনন্দও ঠিক সেরকমভাবে সাহায্য করে। দেখবেন যার মন খারাপ, যার মন দুঃখ, তার শরীরও কিন্তু ভেঙে পড়ে। কেন না ওই আনন্দ নিয়ে বলি। তাই এই আনন্দ, এইটা কিন্তু মানুষের যে বলতে পারেন একটা ভাব, মানুষটাকে সদাসর্বদা বাঁচতে পারতে একটা পোষণ দেয়। যেমন খাদ্য যোগান আমরা বলি না, এই আনন্দ হচ্ছিল সেই রকমভাবে এই বাঁচা বাড়ার এক প্রকার সেই যোগান দেয়, যার ফলে এই জীবনটা আরও পুষ্ট হচ্ছে। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে শান্তিদা তিনি একটা কথা জিজ্ঞাসা করেন, তা হচ্ছিল, ঠাকুর, মনের প্রশান্তি ও আনন্দ সবসময় অব্যাহত থাকে কি করে? অর্থাৎ এই যে এই জিজ্ঞাসাটা, তার মনের প্রশ্ন তিনি ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করেছেন। এই মনের প্রশান্তি ও আনন্দ বাস্তবে
এই প্রশান্তি কথার অর্থ কী? প্রশান্তি কথার মধ্যে প্রকৃষ্টভাবে শান্তিতে থাকার কথা আছে। প্র আর শান্তি, তো প্র কথার অর্থ এখানে প্রকৃষ্ট রূপে বা প্রকৃষ্টভাবে, যেখানে আমি শান্তিতে আছি, যেখানে আমি শান্তি পাচ্ছি। তাহলে এটা এবারে সব সময় কীভাবে অব্যাহত থাকে, আর তার সাথে তিনি জিজ্ঞাসা করছেন আনন্দটাও কীভাবে থাকে। তো এই যে প্রশান্তি কথার মধ্যে তাহলে কি আসছে? একটা যে জায়গা আসছে, যেমন আমরা এর আগে হয়তো দেখবেন শুনে থাকবো, শান্তি কথার মধ্যে যেমন শান্ত কথার একটা বলতে পারেন ভাব আছে, ঠিক একই রকমভাবে প্রশান্তি অর্থাৎ এই প্রকৃষ্টভাবে শান্তিতে থাকার যে পথ বা কীভাবে শান্তি পাওয়া যায়, তার জন্য কিন্তু প্রশান্ত যিনি, তাকে কিন্তু জীবনে ধরতে হবে। অর্থাৎ যিনি প্রকৃষ্ট রূপে, যিনি শান্ত, তাই না? আর এই প্রশান্ত দেখবেন আমরা এই যে কিছু কিছু জায়গায় এই প্রশান্ত কথাটা যে ব্যবহার করে থাকি, সেটা কী কারণে না, তার একটা যেমন অন্যতম অর্থ হচ্ছিল ঠিক এইটাই, তাই না? এমনকি দেখবেন আমরা একটা কথা বলি না, তা হচ্ছিল তিনি হচ্ছেন অনন্ত অসীম। অনন্ত অসীম তো তিনি ঠিকই, কিন্তু তাও তো তিনি দয়া করে এক সসীম রূপে তো এসছেন, যাকে জীবনে আমি ধরে চলতে পারবো। আমি যদি তাকে জীবনে নাই ধরতে পারলাম, তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে আমি জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে চলবো? আমি যদি সেই অনন্ত অসীমে যদি লাফ দিতে যাই, কোথায় আমি হারিয়ে যাবো তার ঠিক আছে? তার তো কোনো ঠিক নেই। মনে হবে একটা বিশাল বড় মরুভূমির মাঝে, যেন মনে হবে একটা কোনো জিনিস হারিয়ে গেছে, বা ধরতে পারেন একটা হয়তো ছুঁচ হয়তো কোথাও পড়ে গেছে, আমি গিয়ে খুঁজছি, এমনই একটা অবস্থা হয়তো হয়ে গেছে, তাই না? তাই এই যে তিনি সসীম রূপে যখন আসছেন, তখনই তো তাকে ধরে চলতে হয়। তো এই যে অনন্ত অসীম যখন আমরা বলি, একটা কথা ভেবে দেখেছেন, এটা জাস্ট এক প্রকার চিন্তাটাকে কিভাবে কম্বাইন্ড আমরা করতে পারি, তারই একটা লক্ষণ। এটা হচ্ছিল নিজের বলতে পারেন একটা ভাবনার বিষয়। ঠাকুর বলতেন না, নিজের মধ্যেই যদি একটা এক্সপেরিমেন্ট করার, বা সব যা কিছুর ক্ষেত্রেই এক্সপেরিমেন্ট মানেই যে এখানে শুধু ওই ল্যাবে গিয়ে, বা বলতে পারেন শুধু যে আমরা এক্সপেরিমেন্ট বলতে যা বুঝি ওই জিনিসে, তা না। ঠাকুর এখানে এক্সপেরিমেন্ট মানে বলতে বুঝিয়েছেন প্রত্যেকটা কিছুর মধ্যেই নিজের যে একটা ক্রিয়েটিভিটি, এটার সাথে এটা আমি মিলিয়ে দেখব, ওটার সাথে এটা আমি চিন্তা করে দেখব, এটার সাথে ওটা রকম যদি আমি শব্দটাকে ভাবি তাহলে কেমন লাগছে। এটা ছিল নিজের সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত প্রকাশ, একটা ভাবের একটা বাহ্যিক রূপ, তাই না? তো ঠিক এই যে প্রশান্ত, দেখবেন আমরা বলি না প্রশান্ত মহাসাগর, তো এই যে প্রশান্ত মহাসাগর, তা কি শুধু কি এইটুকু একটা মহাসাগর? তা তো না। সে একটা প্রশান্ত, অর্থাৎ তার ব্যাপ্তিটাই, অর্থাৎ এতটাই সে ছড়িয়ে আছে বলতে পারেন, যাকে আমরা তার না দেখতে পাচ্ছি শুরু, না দেখতে পাচ্ছি তার শেষ, তাই না? তাই এই যে প্রশান্ত মহাসাগর, এই যে একটা শব্দ আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, তো এখানেও দেখেন কিছুটা ওই রকমভাবে কিন্তু যদি ভাবা যেতে পারে, এটা নিজেরই সম্পূর্ণ ভাবনার উপরে নির্ভর করছে। এটা কিন্তু কোথাও যে বলতে পারেন লেখা আছে, কোথাও যে বলা আছে, এমনটা কিন্তু না। এমনকি জীবনে যে আমরা সব কিছু যে বইয়ে খাতায় কলমে যে পেয়ে যাব, তাও কিন্তু মোটেও না। কেন বা কী কারণে বললাম কথাটা, তার কারণ হলো কিছুদিন আগে বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে আমি বসে আছি। তিনি তখন একটা জায়গায় বলছেন, আমার একটা জিনিস খুব ভালো লাগে, তা হলো এই বিভিন্ন শব্দগুলিকে নিয়ে নিজের মতন করে একটা চিন্তা করা, তাতে মনটা খুব আনন্দ হয়। আর নিজেরও তখন মনে হয় একটা কিছু না কিছু তো আমি একটা করছি,
কিছু না কিছুতে একটা আমি যুক্ত আছি। এবারে তো যাই হোক না কেন, হয়তো সব ক্ষেত্রে ঠিক নাই হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়েও যেতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমার আনন্দে রেখেছে। তো ঠিক একই রকমভাবে এই কারণেই যেটা আমরা শুনলাম তা ছিল এই যে প্রশান্ত মহাসাগর মানেই দেখবেন একটা চিন্তা ভাবনা কেমন আমরা ক্রিয়েট করে থাকি, একটা বিশাল বড় কিছু, তাই না? ঠিক একই রকমভাবে এই যে প্রশান্তি কথার মধ্যে এই যে প্রশান্ত আছে, বাস্তবে দেখেন তিনি যে তাহলে কীভাবে যে অনন্ত অসীম, তার মধ্যেও যে কীভাবে শান্তি যে তাহলে পাওয়া যায়। বহু কথা আছে, যত গভীরে যাওয়া যায় ততই কিন্তু জানার আগ্রহ বাড়ে। তো যাই হোক, শান্তিদা এবারে যখন জিজ্ঞাসা করেন শ্রী শ্রী ঠাকুরকে এই কথা, তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন তার জন্য কনসেন্ট্রিক থাকা লাগে, অর্থাৎ সুকেন্দ্রিক থাকা লাগে। অর্থাৎ এই মনের প্রশান্তি ও আনন্দ এই যে সবসময় কীভাবে অব্যাহত থাকবে, তার জন্য ঠাকুর বলছেন, তার জন্য চাইছিল সুকেন্দ্রিকতা, সুকেন্দ্রিক চলন। কারেন্টটা যদি ঠিক থাকে, ঠাকুর বলছেন কারেন্টটা যদি ঠিক থাকে, অর্থাৎ স্রোত, অনুরাগের ক্রমস্রোতা চলন যদি ঠিক থাকে, তবে তার উপর যে কোনো তরঙ্গ আসুক না কেন তার টলাতে পারে না। অর্থাৎ আমার চলনাটা যদি ঠিক থাকে, স্রোতটা যদি ঠিক থাকে, মানে এখানে আমার জীবন চলনা কেমন সেইটা আমায় দেখতে হবে। অনুরাগের ক্রমস্রোতা চলন যদি ঠিক থাকে, আমার তার প্রতি অনুরাগ কেমন সেই জিনিস দেখতে হবে। শুধু যে আমি দীক্ষা নিলাম মানে অনেক কিছু যে হয়ে গেল তা কিন্তু মোটেই না। ওটা হচ্ছিল একটা মাধ্যম, তাকে যে আমি এবারে জীবনে যে পেলাম, তাই না, তাকে যে আমি জীবনে গ্রহণ করলাম। সব যা কিছু যে আমরা শুনি ঠাকুরের কথা, আর যে এটা করলে ওটা হয় সেটা হয়, তার মধ্যে থেকে এইটা ছিল জাস্ট একটা পথ, তাছাড়া কিছু না। ঠাকুর বলছেন দীক্ষা নিলে মানুষের একটা সুযোগ হয় তার জীবনটাকে আরও দক্ষ করে তোলার। এটাই হচ্ছিল দীক্ষার তাৎপর্য। আরও সে তার জীবনটাকে দক্ষ করে তুলতে চাইছে, নিজে আরও সে দক্ষ হবে, তার এটাই হচ্ছিল ইচ্ছা। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তাই এই যে অনুরাগের ক্রমস্রোতা চলন যদি ঠিক থাকে, তার মানে হচ্ছিল আমার অনুরাগটা যদি তার প্রতি ঠিক থাকে। যেমন এই যে নাম, ঠাকুর বলছেন যদি কেউ নাম এমনিই করে, অর্থাৎ যান্ত্রিকভাবে, এখানে এমনিই করে মানে ওই যে একটা কন্টিনিউয়াসলি যে নিজের মধ্যে একটা অটোমেটিকভাবে হচ্ছে সেই কথাটা না। এখানে ঠাকুর বলছেন এমনিই করে মানে একটা যান্ত্রিকভাবে হয়তো দেখা যাবে করছে, হয়তো কোনো একটা ইচ্ছা আছে, কোনো একটা স্বার্থ আছে, সেই ইয়েতে নাম করছে। ঠাকুর বলছেন তাতে কিন্তু জীবনটা হয়তো ক্ষয়ের দিকেও অগ্রসর হতে পারে। কেন না, তার কারণ নামের প্রভাবই এমন, তা কিন্তু অসম্ভবকে সম্ভব করায়। তাই তার স্বার্থটা যদি এমনই কিছু থাকে যেটা জীবন বৃদ্ধিতে সহায়তা করে না, জীবনটাকে ক্ষয়ের পথে নিয়ে যেতে পারে, অথচ সে ভাবছে এটা আমার হয়ে গেলে বুঝি পূরণ হয়ে যাবে, এটা আমার একটা ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নিজেই আমার নিজের বিপদটাকে ডেকেছি। তাই চাই হচ্ছিল তার প্রতি অনুরাগ নিয়ে নাম করা। ঠাকুর বলছেন না, দেখবেন একটা বাণীতে ঠাকুর প্রথমে কি বলছেন না, অনুরাগ ভরে করলে নাম। কেন ঠাকুর বলেছেন, তাই না?
তো যাই হোক, তখন শ্রী ঠাকুর তাকে বলছেন, তো এইটা এবারে যদি ঠিক থাকে তবে তার উপর যে কোনো তরঙ্গ আসুক না কেন, অর্থাৎ এখানে যে কোনো তরঙ্গ বলতে যেমন যাই আসুক না কেন, যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সাময়িকভাবে হয়তো তার মধ্যে একটা কোনো কিছু, বা বলতে পারেন ওই একটা খুবই ক্ষণিক একটা মুহূর্ত, সেইটুকুর জন্য হয়তো তার মনটাকে একটু বিচলিত করবে, কিন্তু তার সুকেন্দ্রিকতা যদি থাকে, তার জীবন যদি সুকেন্দ্রিক হয়, সে কিন্তু টলে যাবে না, সে একেবারে বিধ্বস্ত হতে পারবেই না। আর এইটা যত বাড়তে থাকে ততটাই কিন্তু জীবনে এই আনন্দ আর প্রশান্তি সবসময় অব্যাহত থাকবে, এটা আমার যত বাড়বে। তাই এই যে মনটাও যে ওই কিছুক্ষণের জন্য যে টললো, সেটার পরিমাণও হয়তো দেখা যাবে কমে যাচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছিল আমার জীবনটা যত কনসেন্ট্রিক হয় তত যে তার লাভটা কী, তাই না? আর এই জিনিস যখন হয়, ঠাকুর বলছেন ইম্পালস তো আসবেই, অর্থাৎ সাড়া তো আসবেই। তাই যে যত কনসেন্ট্রিক সে তত অ্যাডজাস্ট করতে পারে, নিয়ন্ত্রণ করতে জানে সে। আর জীবন কী চায়? জীবন চায় হচ্ছিল সংস্থিতি। পরিস্থিতির সংঘাত কী করে? তাকে ভেঙে দিতে চায়। জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসবে, কিন্তু আমি যদি তাতে একেবারে ডুবে যাই, তাহলে আমায় বলতে পারেন এই যে মনের আনন্দ যে আমি সবসময় খুঁজছি, কিংবা যে এই যে প্রশান্তি শান্তি যাই বলি না কেন, এই যে খুঁজছি, তা আমি পেতে পারবো না। তার কারণ আমি সেগুলোকে কীভাবে ওভারকাম করতে হয়, সেটা কীভাবে ট্যাকেল করতে হয় আমি শিখিনি, আমি জানিই না। তাই তখন সে তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে চায় যাতে সংস্থিতি বজায় থাকে। কখন না, যখন তার জীবনটা সুকেন্দ্রিক হয়। তাই যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কি হয় না, ওই ভেঙে যায়, তখনই ভেঙে যায়। তাই আমরা চাই স্মৃতি চেতনা নিয়ে বেঁচে থাকতে। নিথর হওয়া, ঠাকুর বলছেন, ওটা কিন্তু বাঁচা বাড়ার ক্ষেত্রে সাহায্য করে না, তাই না? তাই অপ্রীতিকর যা দেখবেন তা কিন্তু আমরা ভুলতে চাই। এই যে একটা আমরা কথা বলি না, ইগনোরেন্স, বা বলতে পারেন এই যে অজ্ঞতা, ঠাকুর বলছেন অজ্ঞতা আসে উৎস অবজ্ঞা থেকে। অজ্ঞতা আসে উৎস অবজ্ঞা থেকে। তাই যে যত সুকেন্দ্রিক ও নিয়ন্ত্রিত, সে তত ইভলভ করে, অর্থাৎ বিবর্তন লাভ করে। তাই আমার এই যে জীবন, আমাকে দেখতে হবে আমি জীবনে তাকে নিয়ে কী করেছি এতদিন ধরে। আমি দীক্ষা নিচ্ছি, লোকের সামনে হয়তো কেউ বলছি 20 বছর হয়েছে, 30 বছর হয়ে গেছে। এতগুলো দিনের মধ্যে একটা দিনও আমি এমন দেখেছি যেদিন আমি তাকে সম্পূর্ণরূপে মানার চেষ্টা করেছি? আমি কি এইটা একদিনও দেখেছি যে তিনি যেভাবে যা যা করতে বলেছেন তার বলা অনুযায়ী আমি কতটা করেছি? নিজের মতন করে না, তার কথাকে তার বলা অনুসারেই আমি কতটা করেছি? এইগুলো যত আমি নিজের প্রতি লক্ষ্য রেখে চলার চেষ্টা করব, দেখবেন জীবন ততই কিন্তু সুন্দর হয়, জীবন ততই কিন্তু মজবুত হয়। এই যে আমরা একটা কথা যেটা বলি না, এই যে আনন্দ বা শান্তি কীভাবে সবসময় পাওয়া যায়, আনন্দতে কীভাবে সবসময় থাকা যায়, বাস্তবে সত্তাটাই হচ্ছিল আনন্দে থাকতে চায়। সে তার বৈশিষ্ট্যই হচ্ছিল সে আনন্দে থাকবে। ঠাকুর তো এমনি বলেননি যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, তাই না? তাই এই যে আনন্দ, এই আনন্দ প্রত্যেকেই চায়, কিন্তু তার নিজেরই কর্ম আনন্দকে থাকতে দেয় না। আর এই আনন্দ আমার নিজেরই যেমন ক্ষমতা আছে, ঠাকুর বলছেন এই আনন্দ কীভাবে পাবো, তার যেমন নিজের ক্ষমতা আমার নিজের মধ্যেই আছে, ঠিক একই রকমভাবে দুঃখটাকে যে নিজের জীবনে আমি নিজেই যে ডেকে এনেছি, সে ক্ষমতা তো আমার আছেই। দুঃখটাকে কীভাবে যে কাটিয়ে তুলবো, আর সেক্ষেত্রে কীভাবে যে আনন্দকে আমি স্থান দেবো, তাও কিন্তু আমার মধ্যেই আছে। শুধু জানতে হবে সেই তুকটা, সেটা জেনেই অ্যাপ্লাই করতে হবে নিজের জীবনে।
তাই না? আর এই সব কিছুর জন্যই কিন্তু চাই জীবনে একজন কেন্দ্র, যে কথা ঠাকুর বারবার বলছেন, এই কনসেন্ট্রিক। আমি যদি সেই একে কেন্দ্রায়িত না হই, কখনো এখানে দৌড়াচ্ছি, কখনো সেখানে দৌড়াচ্ছি, যার ফলে পরিস্থিতি তো আমায় বিচলিত করছেই, আমি নিজেও বিচলিত হচ্ছি, যার ফলে কি না জীবনটা পুরো দোদুল্যমানেই কাটছে। তাই তিনি যা বলছেন আমায় সেটাই করতে হবে, এই ভাব নিয়ে চললে দেখবেন জীবন কোনো কিছু কঠিন বলে মনেই হবে না। যখন তিনি আচার্য পরম্পরা রেখেছেন দয়া করে, সেক্ষেত্রে আবার আমার চিন্তা কিসের, তাই না? আমার আচার্যদেব যা আমায় বলছেন আমি তাই করব। তিনি আমায় এইটা করতে বলেছেন, আমি এইটাই করব, তাছাড়া আমি কিছুই জানি না। সব তখন বাদ দিয়ে দিতে হয়। তিনি বলেছেন মানে এইটা ছিল আমার আগে পূরণ করতে হবেই হবে। এইটা করলে তিনি আনন্দ পাবেন, তাই আমি করব। এইটা করতে তিনি বলেছেন, তাই আমি তাকে করে তার মনে আমি আনন্দ দিতে চাই, তার মুখে আমি হাসি ফোটাতে চাই। এই জিনিস কিন্তু লক্ষ্য রাখা দরকার, তাই না? এই যে বাস্তবে আমরা বলি না ইষ্টের লীলা চলছে, তার মধ্যে আমরা যে বলছি আচার্য পরম্পরার মধ্যে যে দেখা যাচ্ছে কিভাবে যে ইষ্টই যে বাস্তবে তার মধ্যে কিভাবে যে জীবনভাবে লীলা করছেন, এই যে আজও চলে তার লীলা লোকান্তরে। তো এই লীলা বাস্তবে আমরা যদি একটু চিন্তা করি, দেখবেন একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, তা হলো সৎসঙ্গ জগতে এমন একটা সময় গেছে যেখানে শ্রী শ্রী ঠাকুরের থেকে শুরু করে বলতে পারেন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পুরো 4 জেনারেশন অর্থাৎ পুরো চতুর্থ পুরুষ পর্যন্ত একটা সময় পুরো লীলা করেছেন। কিভাবে দেখবেন, যদি দেখা যায় সামনেই তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিবস, 57তম জন্মদিবস এবারে আচার্যদেবের। তাহলে দেখেন আচার্যদেব কবে তাহলে যে এবারে বলতে পারেন মানে জন্মের যে তারিখ, এই 57 বছর যে এবারে হচ্ছে, তাহলে দেখেন আচার্যদেবের জন্ম যে কবে হয়েছিল, অর্থাৎ এইবারে যে তার যে দেহে যে রূপে আমরা তাকে দেখছি, তার যে কবে জন্ম হয়েছিল। আর শ্রী শ্রী ঠাকুর তিনি কবে দেহ রেখেছিলেন, ঠাকুর দেহ রেখেছিলেন 1969 জানুয়ারিতে। আর এইবারে বাদ দেন তো, তাহলে এই 2024 থেকে আচার্যদেবের তো এবারে 57 বছর তো বলতে পারেন জন্মদিবস। 57 বছর তাহলে বাদ দিলে তাহলে কোন ইয়ারে গিয়ে দাঁড়াচ্ছে? এই কারণেই একটা সময় এমন ছিল যেখানে পুরো চতুর্থ পুরুষ পর্যন্ত টানা বলতে পারেন এক সময় যে লীলা হয়েছিল, ঠাকুর, বরদা, দাদা, আচার্যদেব। এই কারণেই তাহলে কি এবারে কি আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরকে কি এইবারে আমরা দর্শন বা বলতে পারেন দেখা বলতে যা বুঝি, আমরা কি বলি, ও আমি তো তাকে দেখেছি, এই বাহ্যিকভাবেই যে দেখা। তো সেই ক্ষেত্রে আচার্যদেব তাহলে তো শ্রী শ্রী ঠাকুরকে তো দর্শন তো করেই থাকবেন, এমনকি শ্রী শ্রী ঠাকুরও তো আচার্যদেবকে তো দেখেই থাকবেন। তার কারণ সেই সময় শ্রী শ্রী ঠাকুর সশরীরেই ছিলেন। যখন আচার্যদেবের জন্ম হয় তখন শ্রী শ্রী ঠাকুর সশরীরে, ঠাকুর দেহ রাখলেন আচার্যদেবের জন্ম হওয়ার পরে, তাই না? এই কারণেই আমরা যে প্রথমে যে শুনলাম যে কিভাবে যে আচার্যদেব যে শ্রী শ্রী ঠাকুরকে, কিংবা শ্রী শ্রী ঠাকুর যে কীভাবে আচার্যদেবকে যে দেখেছেন, এই দেখা মানে এই বাইরের থেকে আমরা যে দেখা বুঝি যে আমি তাকে দেখলাম, আমি ওই ছেলেটাকে দেখলাম, অর্থাৎ বাহ্যিকভাবে যে আমার চোখ যে দেখছে, সেই রকম দিক দিয়ে
দেখেন তাহলে কিভাবে যে তিনি যে দেখেছেন, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।